তো প্রতি শুক্রবার কিন্তু আজকে আমাদের ফ্রি সেমিনার শুরু হয়ে গেল অলরেডি। তো আমি দেখতে পাচ্ছি আপনারা অনেকে জয়েন করেছেন। তো যারা জয়েন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো আজকের আমাদের ফ্রি সেমিনার আমাদের 3টা পার্ট হয় প্রতি শুক্রবার করে। আমাদের ফ্রি সেমিনার 3টা পার্ট হয়। সো প্রথম পার্টে আমি কথা বলি এবং আপনাদেরকে ফ্রিল্যান্সিং বিষয়ে ধারণা দেই, এবং দ্বিতীয় পার্টে আপনাদেরকে ফ্রিতে একটা কাজ শেখানো হয় বা একটা টুলস আপনাদেরকে দেখানো হয়, যেটা তো তৃতীয় পার্টে আপনাদের ফ্রিল্যান্সিং বিষয়ে যে কোনো প্রশ্ন বা আমাদের কোর্স সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নগুলোর অ্যান্সার আপনারা আমাদের থেকে নিতে পারেন। তো 3টা পার্ট আমাদের ফ্রি সেমিনারের হয়। তো প্রথম পার্টে আমি কথা বলবো, তো আমি আমার পার্ট শুরু করছি। তো তার আগে আমি আমার স্ক্রিনটা শেয়ার করে নেই, এবং আমি আশা করি আপনারা আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছেন এবং আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। তো আজকের ফ্রি সেমিনারে আমাদের দুইটা কোর্সের বিষয়ে আমি কথা বলবো। এই কোর্স দুইটা মানে একদম হাই কোয়ালিটি এবং হচ্ছে ডিমান্ডেবল দুইটা কোর্স। তো আমি আশা করি সবাই সেই কোর্সের বিষয়গুলো শুনে যাবেন এবং দেখে যাবেন। আর আরেকটা কথা বলে নেই, সেটা হচ্ছে যে আপনারা আমাদের যে মোবাইল দিয়ে যে একটা কাজ আপনাদেরকে শেখানো হবে সেই কাজটা আপনারা সম্পূর্ণ ফ্রিতেই শিখে যাবেন। অন্তত আপনারা শিখে যান। হুম, আপনাদের কাজে দিবে। ওকে। সো একটা টুলস আমরা আপনাদেরকে দেখাবো, সেই টুলসটা আপনারা দেখে আপনারা তারপর হচ্ছে যাবেন, সমস্যা নেই। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ফ্রি সেমিনারে যুক্ত হওয়ার জন্য, এবং সেই সাথে আমাদের মশাই টিভিটি পরিবারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাই। তো সর্বপ্রথম আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমার নাম মোহাম্মদ সিয়াম মিয়া, আমি মশাই টিভিটির একজন টিম লিডার। তো আজকে আমি বেশ কিছু বিষয় নিয়ে কথা বলবো যেগুলো হচ্ছে আপনাদের খুবই গুরুত্বপূর্ণ, বা এই বিষয়গুলো আপনাদের অবশ্যই জানা দরকার। যদি আপনি একজন ফ্রিল্যান্সার হতে চান বা আপনি যদি ফ্রিল্যান্সিং সেক্টরে আসতে চান, অবশ্যই আপনার এই বিষয়গুলো সম্পর্কে আপনার ধারণা অবশ্যই থাকতে হবে। যদি ধারণা না থাকে বা এই বিষয়গুলো যদি আপনি না জানেন, সেক্ষেত্রে পরবর্তীতে আপনি হয়তো একটু পিছিয়ে পড়তে পারেন। সেই জন্য এগুলো আমি ক্লিয়ার করার জন্য, বা আপনারা যেন আহ পিছিয়ে না পড়েন, এই জন্য মূলত আমরা এই বিষয়গুলো জানবো। ওকে। তো আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে ফ্রিল্যান্সিং কি, ফ্রিল্যান্সিং কাদের জন্য, মোবাইল দিয়ে কি আসলে ফ্রিল্যান্সিং করা যায়, বা কত জিবি র্যামের মোবাইল প্রয়োজন হয় ফ্রিল্যান্সিং করার জন্য, বা হচ্ছে ফ্রিল্যান্সিং করার জন্য কতটুকু ইংলিশ জানতে হবে। এই কয়েকটা বিষয় আপনাদের অবশ্যই আগে জানতে হবে, ভালোভাবে বুঝতে হবে। ওকে। তো এই বিষয়গুলো নিয়ে আমি আজকে কথা বলবো। অবশ্যই আমাদের এই বিষয়গুলো জেনে বুঝে দেন আমাদেরকে এই সেক্টরে আসা উচিত। ওকে। তো এখন আসি যে ফ্রিল্যান্সিংটা কি। তো আমরা যে মাধ্যমে ইনকাম করব বা যে মাধ্যমে আমরা উপার্জন করব অনলাইন থেকে, তো সেটাকেই মূলত ফ্রিল্যান্সিং বলা হয়। হুম। আর অনেক সময় আমরা কি করি, বিভিন্ন ফেসবুকে, ইউটিউবে, টুইটারে, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা দেখে থাকি যে অনলাইন থেকে টাকা ইনকাম করা যায়। কিসের মাধ্যমে? ভিডিও দেখে, লিংকে ক্লিক করে, অ্যাড দেখে, হুম, তারপর হচ্ছে রিয়াক্ট করে বা লাইক করে, কমেন্ট করে ইনকাম করা যায়। 1 মিনিট ভিডিও দেখলে ইনকাম আসে। মানে এই যে আমরা পোস্ট গুলো বা এই ধরনের যে ভিডিও গুলো আমরা দেখে থাকি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, এগুলো মূলত ফ্রিল্যান্সিং নয়। এটাকে ফ্রিল্যান্সিং বলা যাবে না, বা এটা আসলে কোনো কাজই নয়। আমি কেন বলবো কাজ নয়, কারণ হচ্ছে কি, এই যে আপনি জাস্ট একটা লিংকে ক্লিক করবেন, একটা ভিডিও দেখবেন, একটা অ্যাড দেখবেন, তাহলে আপনার ইনকাম জেনারেট হবে। এটা কি সম্ভব কখনো, বলেন তো? হ্যাঁ। অনেক সময় এরকম করে করে দেখা যায় অ্যাকাউন্টের মধ্যে ডলার দেখা যায়, টাকা দেখা যায়, কিন্তু সেটা উইথড্র করা যায় না। এগুলো হচ্ছে সম্পূর্ণটাই ফেক।
আচ্ছা, যদি এটা সঠিক হয় বা সত্য হয়, মনে করেন আমি অ্যাড দেখে ইনকাম করব, অ্যাড দেখলাম আমার ডলার যুক্ত হলো, বা আমি ভিডিও দেখলাম একটা 1 মিনিট 2 মিনিট 3 মিনিট একটা ভিডিও দেখলাম, দেখার পর আমার ইনকাম জেনারেট হলো। আচ্ছা, যদি এতটাই সহজ হয় ইনকাম করা অনলাইন থেকে, মানুষ কেন দিনমজুরি কাজ করবে বলেন? কেন সারাদিন পরিশ্রম করবে? কেন সারাদিন মাঠে কাজ করবে? কেন জমিতে কাজ করবে? এতটাই যদি ইনকাম করা সহজ হয়। আর বিভিন্ন পোস্টে আমরা দেখে থাকি এরকম, যে যেখানে দেখা যায় যে দিনে 100, দিনে হচ্ছে 1500, 2000 টাকা, 5000 টাকা, দিনে 500 টাকা ইনকাম। হুম। তা আবার কি মোবাইল দিয়ে, মানে কি করে? ওই যে অ্যাড দেখে, বিজ্ঞাপন দেখে, ভিডিওতে ক্লিক করে, লিঙ্কে ক্লিক করে, শেয়ার করে, রেফার করে। মানে এতটাই যদি সহজ হয়, তাহলে মানুষ কেন এত কষ্ট করবে? সারাদিন পরিশ্রম, মানে একদম মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম কেন করবে? তারা কি করবে? ওই যে 10-15 হাজার টাকা লোন নিয়ে হোক বা যেভাবে হোক, কি করবে? একটা মোবাইল কিনবে। কেনার পরে কি করবে? সেই মোবাইল দিয়ে তারা সারা দিন ওগুলা করবে। তাহলে তো তার 500-700 টাকা ইনকাম হয়। এত কষ্ট করার তো কোনো প্রয়োজন হয় না। 1000 টাকা ইনকাম হয় যদি এভাবেই, তাহলে তো আর পরিশ্রম কেউ করবে না। তো মূলত এগুলো হচ্ছে সম্পূর্ণই ফেক। এগুলো আসলে কখনো এভাবে ইনকাম জেনারেট করা যায় না। অনেক সময় দেখা যায় অ্যাকাউন্টের মধ্যে ডলার দেখায়, টাকা টাকা দেখায়, কিন্তু সেটা উইথড্র করার সময় বিভিন্ন প্রবলেমের সম্মুখীন হতে হয়, বা অনেক কিছুই এখানে বলে। আসলে সত্যি কথা বলতে আমিও এক সময় এই মানে সেক্টরে গেছিলাম এক কথায়। যেটা হচ্ছে অনেক আগে, যখন আমি প্রথম ক্লাস 3-4-এ পড়ি, যখন আমি প্রথম অ্যান্ড্রয়েড মোবাইল আমি হাতে আসে আমার। তো তখন আমি এগুলো নিয়ে ঘাটাঘাটি করতাম, এগুলো নিয়ে আমি অনেক মানে এগুলোর পিছনেই ছিলাম আগে। একটা এমবি কার্ড নিতাম আমি 10 টাকা দিয়ে। একটা এমবি কার্ড নিলাম, নিতাম 220 এমবি ছিল। এভাবে এভাবে 10 10 টাকা দিয়ে আমি এমবি কার্ড তুলে তুলে, তখন ওইভাবে আমার কাছে টাকা ছিল না। তো তখন আমি কি করতাম, ওই এমবি কার্ড তুলে আমি কি করতাম, এগুলোর পিছনে সময় নষ্ট করতাম। এই যে বিভিন্ন অ্যাড দেখে আমি ইউটিউবে অনেক টিউটোরিয়াল ভিডিও দেখতাম, যেখানে বল মানে ছিল, তারা বলতো যে 500 টাকা, 700 টাকা দিনে ইনকাম এরকম। সো এগুলো আমি অনেক নিজে করছি। তো সেখানে কিরকম দেখায়, আপনার অ্যাকাউন্টে টাকা দেখাবে, ডলার দেখাবে। পরবর্তীতে যখন আপনি এটা ডলারটা উইথড্র করতে যাবেন, বিভিন্ন পেমেন্ট মেথড দেখাবে যেগুলো আসলে বাংলাদেশে অ্যাভেলেবল নাই। আবার কি করবে? আবার হচ্ছে যেগুলোতে আবার বাংলাদেশি পেমেন্ট মেথড যেগুলো আছে সেগুলো অ্যাভেলেবেল আছে, কিন্তু যখন আপনি উইথড্র দিতে যাবেন, বলবে যে আপনার অ্যাকাউন্টের একটা সিকিউরিটি পারপাস বা সিকিউরিটি সমস্যা আছে, বা আপনার হচ্ছে অ্যাকাউন্টে একটু সমস্যা দেখা যাচ্ছে, আমরা এই জন্য টাকাটা দিচ্ছি না। তারপর আবার বলবে যে আপনি আরো 5 জনকে শেয়ার করেন আমাদের এই অ্যাপসটা, বা আমাদের এই লিঙ্কটা আপনি রেফার করেন আরো 10 জনকে, তারপর আপনি উইথড্র করতে পারবেন। এখন 10 জনকে শেয়ার করলেন, বা মানে আমিও এক সময় এরকম সম্মুখীন হয়েছিলাম, 5 জন আর কি ছিল, যে 5 জনকে রেফার করলে আপনি তারপর এই টাকাটা উইথড্র করতে পারবেন। এরপর আমার যত বন্ধু বান্ধব আছে সবাইকে দিয়ে 5 জন আমি কমপ্লিট করলাম। এরপর যখন আমি আবার উইথড্র দিতে গেলাম, তখন আবার বলতেছে যে আপনার অ্যাকাউন্টের সমস্যা আছে, আপনার এখানে ইনফরমেশন কিছু আমরা ফলস দেখতেছি, এজন্য আমরা কি করব, আমরা আপনাকে টাকাটা দিতে পারছি না। তো আপনি আরো শেয়ার করেন, বা এই প্রবলেমটা সলভ করার জন্য আপনি আরো 10 জনকে 20 জনকে শেয়ার করেন, তারপর হচ্ছে আপনি উইথড্র করতে পারবেন। মানে এগুলাই আমি সবসময় করতাম। তো একটা পর্যায়ে আসলে বুঝতে পারলাম যে আসলে এগুলো দিয়ে কখনো কিছু হয় না, বা আমার মাথায় তখন এইরকম একটা চিন্তা ভাবনা আসলো, যে এতটাই যদি সহজ হতো, বা এতটাই যদি হতো, মানুষ আসলে এভাবে সারাদিন মানুষের কাজ করতো না, বা এত পরিশ্রম করতো না, মাথার ঘাম পায়ে ফেলতো না। ওকে। সো আমি এই জন্য বলি এগুলো হচ্ছে সম্পূর্ণটাই ফেক, এটা কখনোই সম্ভব না। তবে সম্ভব হচ্ছে কি ফ্রিল্যান্সিং এর মাধ্যমে ইনকাম করা সহজ, সেটা হচ্ছে কিসের মাধ্যমে? ফ্রিল্যান্সিং এর মাধ্যমে। এখন ফ্রিল্যান্সিংটা কি? ফ্রিল্যান্সিং হচ্ছে মুক্ত পেশা, যেটা ইন্টারনেটের মাধ্যমে যে কোনো ব্যক্তি অথবা যে কোনো একটা প্রতিষ্ঠানের অধীনে থেকে নিজের ইচ্ছে মতো কাজ করে ইনকাম করাকে মূলত ফ্রিল্যান্সিং বলা হয়। এখন এই ফ্রিল্যান্সিংটা কিভাবে আমরা করতে পারি? যেটা হচ্ছে একটা মুক্ত পেশা, এটা হচ্ছে একটা চাকরির মতোই, মানে সেম টু সেম চাকরির মতোই বলতে পারেন, তবে এখানে একটা ভিন্নতা আছে, যে আপনি আপনার নিজের ইচ্ছে মতো কাজ করতে পারবেন, এবং হচ্ছে যেটা অনলাইনের মাধ্যমে করতে পারবেন, ঘরে বসে করতে পারবেন। ওকে। জাস্ট আপনার একটা প্রয়োজন হবে একটা ডিভাইস, মোবাইল, আর হচ্ছে কি প্রয়োজন হবে? ইন্টারনেট কানেকশন। জাস্ট এই দুইটা জিনিস হলেই আপনি ইনকাম করতে পারবেন।
তবে ইনকাম করতে পারবেন, কিন্তু তার আগে আপনার স্কিল জানতে হবে, স্কিল শিখতে হবে। তো মূলত আমাদের এই ফ্রিল্যান্সিং করার জন্য আমাদের ইংলিশ, সরি, স্কিল জানতে হবে। স্কিল শেখার পরে আমরা কি করব, ইনকামটা জেনারেট করতে পারবো। সেটা কিভাবে? আমরা বিভিন্ন দেশে বা আমাদের বাংলাদেশি হতে পারে, আমরা যে কোনো একটা ব্যক্তি হতে পারে, সে কোনো মানে প্রতিষ্ঠান হতে পারে, সেই প্রতিষ্ঠানের অধীনে আমরা কি করব, নিজের ইচ্ছে মতো কাজ করব। কাজ করে সার্ভিস দিয়ে, এক কথায় সার্ভিস দিয়ে যে ইনকামটা করব, মূলত এটাই হচ্ছে ফ্রিল্যান্সিং। তো এইভাবেই ইনকাম করা সম্ভব বা পসিবল। হুম। আর ওই যে যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা দেখে থাকি যে ওই অ্যাড দেখে ইনকাম, তারপর হচ্ছে বিভিন্ন লিঙ্কে ক্লিক করে ইনকাম, তো এইভাবে কখনোই সম্ভব না, এগুলো সম্পূর্ণ ভুয়া। ওকে। সো ফ্রিল্যান্সিং হচ্ছে এটাই, এটা হচ্ছে আমরা মুক্তভাবে, মুক্ত পেশায় মানে আমরা করতে পারি, যে কোনো সময়, যে কোনো অবস্থায়, যে কোনো পরিস্থিতিতে। আমরা এখন আউটডোরে আছি, যেমন আমরা বাজারে, মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় আমরা বা কোথাও আমরা বেড়াতে গেছি, সেখানে গিয়ে আমরা কি করতে পারবো, আমাদের মোবাইল ফোন দিয়ে আমরা ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে পারবো। ওকে। সো এটা হচ্ছে বিষয়। তবে ফ্রিল্যান্সিং করার জন্য অবশ্যই আমাদের একটা ইংলিশ জানতে হবে, সরি, স্কিল শিখতে হবে। সেটা হচ্ছে কি, সেটা হোক ডিজিটাল মার্কেটিং, হোক সেটা গ্রাফিক ডিজাইন হতে, হোক সেটা ডাটা এন্ট্রি, হুম, যে কোনো হতে পারে। অবশ্যই আমাদের আগে স্কিল জানতে হবে, স্কিল শিখতে হবে, ভালোভাবে শিখতে হবে। শেখার পরে সেই স্কিলটাকে কাজে লাগিয়ে আমরা কি করতে পারবো, ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আমরা ইনকাম করতে পারবো। তো ফ্রিল্যান্সিং হচ্ছে একটা মুক্ত পেশা, এটা আমরা যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অধীনে করতে পারি, তাও আবার নিজের ইচ্ছে মতো। ওকে। আমাদের যখন খুশি আমরা তখন করতে পারি। তবে এখানে একটা শর্ত, সেটা হচ্ছে কি, যখন খুশি আমরা তখনই কাজ করতে পারবো, কিন্তু আমরা যে কাজগুলো করব এই কাজের জন্য আমাদের একটা ডিউরেশন থাকবে, যেমন 3 দিন, 5 দিন, 7 দিন, এরকম একটা ডিউরেশন থাকে। তো এই ডিউরেশনের মধ্যে আমাদেরকে কি করতে হবে, কাজটা কমপ্লিট করে জমা দিতে হবে। এর মানে পরে কিন্তু দেয়া যাবে না, তখন আমাদের একটা রিপুটেশন বা আমাদের হচ্ছে রেট বা র্যাঙ্কিং কমে যেতে পারে। হুম। সো এজন্য মূলত এটা হচ্ছে একটা মুক্ত পেশা। আর এটা হচ্ছে আপনি কোথাও বাইরে যেতে হবে, আপনি বাইরে যেতে হবে না, আপনি ঘরে বসেই আপনি কাজ করে ইনকাম করতে পারবেন। সো ফ্রিল্যান্সিং হচ্ছে এজন্যই সহজ এবং সুবিধা। হুম। বিশেষ করে যারা গৃহিণী আছেন, মা বোনেরা আছেন, এবং যারা ভাই আছেন, যারা বেকার, তাদের জন্য এই ফ্রিল্যান্সিংটা একদম পারফেক্ট। ওকে। সো এই জন্য মূলত আমাদের কি করতে হবে, একটা স্কিল জানতে হবে, একটা স্কিল শিখতে হবে। শেখার পর সেই স্কিলটাকে কাজে লাগিয়ে আমরা কি করব, ফ্রিল্যান্সিং এর মাধ্যমে ইনকাম করব। ওকে। তো আশা করি আমি বোঝাতে পেরেছি যে ফ্রিল্যান্সিংটা কি। তো এরপর হচ্ছে ফ্রিল্যান্সিং কাদের জন্য? ফ্রিল্যান্সিং হচ্ছে তাদের জন্য যারা মূলত পরিশ্রমী এবং ধৈর্যশীল। যারা ধৈর্যশীল এবং পরিশ্রমী তাদের জন্য এই ফ্রিল্যান্সিং। এবং ফ্রিল্যান্সিং এ তারাই বেশি সফল হবে যারা পরিশ্রমী এবং ধৈর্যশীল হয়। কারণ এই ধৈর্যশীল এবং পরিশ্রম যদি আপনি না করেন, বা ধৈর্যশীল যদি আপনি না হন, সেক্ষেত্রে আপনি সফল হতে পারবেন না। ওকে। কারণ কি, এই ফ্রিল্যান্সিংটা আপনার হচ্ছে কিসের মতো, মানে একটা সাগরের মতো বলতে পারেন, অথবা একটা পুকুর বলতে পারেন, পুকুর। আমি জাস্ট এক্সাম্পল হিসেবে আপনাদেরকে এভাবে বুঝাই যে এই ফ্রিল্যান্সিংটা আপনি একটা পুকুর মনে করতে পারেন, যেখানে অনেক মাছ আছে। হুম। মানে অনেক অনেক মাছ। ওকে। তো সেখানে আপনি বড়শি, আমি আশা করি আপনার বড়শি চিনেন, যেটা দিয়ে মাছ ধরে, যেখানে কেঁচো দিয়ে, একটা হচ্ছে বড়শি দিয়ে, ছিপ, এক কথা হচ্ছে ছিপ, পুকুরে ফেলায়, তারপর হচ্ছে কি করে সেখানে মাছ করে, সেভাবে মাছটা ধরে। এখন এটা হচ্ছে একটা পুকুরের মতো, হ্যাঁ। তো পুকুর, পুকুর বলতে একটা মার্কেট, আমি মার্কেট বুঝাই। পুকুর মানে হচ্ছে কি একটা মার্কেট, যেখানে অনেক মাছ আছে, বা পুকুরের ভিতরে অনেক মাছ আছে। এখন যারা মাছ মারে, যারা বড়শি দিয়ে মাছ, বা যারা হচ্ছে বড়শি পুকুরে ফেলে, তারা হচ্ছে কি, ফ্রিল্যান্সার। এখন এখানে হচ্ছে আপনার মাছ কিন্তু অনেকগুলো আছে, একটা পুকুরে কিন্তু অনেক অনেক মাছ থাকে, হ্যাঁ। কিন্তু সেখানে কিন্তু 2 3 জন 4 জন কিন্তু সেখানে বড়শি ফেলায়, হ্যাঁ। সো এখানে হচ্ছে আপনাকে কি করতে হবে, বসে থাকতে হবে। একটা মাছ কিন্তু আপনি যে বড়শি যে আপনি মানে ফালানোর সাথে সাথে যে আপনার মাছ উঠবে, বিষয়টা এরকম না কিন্তু। এখানে একটু ওয়েট করতে হয়, ধৈর্য ধরে আপনাকে কিন্তু ওখানে বসে থাকতে হয়, সিপ টাইপে ধরে থাকতে হয়। হুম। থাকার পর যখন বড়শিটা, যখন মাছটা টানে, তখন কিন্তু আপনাকে বড়শিটা তুলতে হয়।
এভাবে কিন্তু মাছটা আটকায়, তাই না? তো এখানেও হচ্ছে সেম, আপনি এখানে একটা কাজ জানবেন, শিখবেন, ভালোভাবে শিখে তারপর আপনি সেটা কি করবেন, সার্ভিসটা মানুষের মানুষের কাছে আপনি মার্কেটিং করবেন, জানাবেন। জানানোর পর কি করবে, যার সেই সার্ভিসটা প্রয়োজন হবে সে আপনাকে হায়ার করবে বা সে আপনাকে দিয়ে সেই কাজটা করাবে। তো বিষয়টা হচ্ছে এরকম। হুম। তো এজন্য মূলত আমাদেরকে কি করতে হবে, পরিশ্রম করতে হবে এবং ধৈর্যশীল হতে হবে। পরিশ্রমটা আমরা কিভাবে করব, আমরা নিজেদের জন্য মার্কেটিং করব, যে আমরা এই এই সার্ভিস গুলো দিই, এই এই কাজগুলো আমরা করি। হুম। এগুলো প্রচার করা। এটা হচ্ছে আমাদের পরিশ্রম। আর ধৈর্য কোনটা, আমরা এগুলো মার্কেটিং করার পরে আমরা কি করব, মানে ধৈর্য ধরে থাকবো যে কখন আমাদের একটা ক্লায়েন্ট মেসেজ দেয় বা ক্লায়েন্ট আমাদের কাজটা দেয়। এটার জন্য আমরা কি করব, মানে ধৈর্য ধরে থাকবো। তো ধৈর্য ধরে অবশ্যই থাকতে হবে। এবং আরেকটা কথা, যারা প্রথম অবস্থায় ইনকামের চিন্তা করবে, অনেকেই আমরা আছি যে কোর্সে ভর্তি হওয়ার সাথে সাথে আমরা চিন্তা ভাবনা করি বা চিন্তা মাথায় আসে যে আমি তো ভর্তি হয়েছি, এখন শুধু আমার ইনকাম হবে, খালি ইনকাম হবে। So, এরকম চিন্তা ভাবনা যারা করবে তারা কখনো ফ্রিল্যান্সিং করতে পারবে না। প্রথম অবস্থায় আপনার চিন্তা থাকতে হবে যে আমি একটা কাজ ভালোভাবে শিখবো, সেটা হোক ডিজিটাল মার্কেটিং, হোক সেটা গ্রাফিক ডিজাইন, হ্যাঁ, হোক সেটা ডাটা এন্ট্রি, বা অনেক সেক্টর আছে এখানে। তো যে কোনো একটা সেক্টর আপনাকে বেছে নিতে হবে এবং সেই সেক্টরটাকে আপনার কাজে লাগিয়ে ভালোভাবে স্কিলটা শিখতে হবে, স্কিল ভালোভাবে আপনার ডেভেলপ করতে হবে। দেন হচ্ছে কি করতে হবে আপনার, তারপর আপনার ইনকাম অটোমেটিক আসবে। আপনি যদি ভালোভাবে কাজটা জানেন, অটোমেটিক আপনার ইনকাম কিন্তু আসবে। আর কাজ জানলে কিন্তু কাজের অভাব হয় না। তো প্রথম অবস্থায় ইনকামের চিন্তা করা যাবে না, ওকে? আমরা যখন স্কুলে ভর্তি হই ক্লাস 1 2 3-তে, তখন কিন্তু আমরা ইনকামের চিন্তা করি নাই। আমরা চিন্তা করছি কি, আমরা পড়াশোনা করব, এরপর পড়াশোনা শেষ করার পরে আমরা কি করবো, একটা জব করব। হ্যাঁ। তো এরকম এখানেও আপনাকে এই চিন্তা ভাবনায় থাকতে হবে বা এই চিন্তা ভাবনায় নিতে হবে যে না, আমি এখানে কি করব, আমি এখানে হচ্ছে কাজ শিখবো, ভালোভাবে কাজ শিখবো। শেখার পরে আমি কি করব, সেই স্কিলটাকে কাজে লাগিয়ে আমরা কি করব, কাজ করব, ইনকাম করব, ওকে? আর ফ্রিল্যান্সিং সেক্টরে আপনার কাজ জানলে কাজের কোনো অভাব হবে না। আপনি যদি কাজ ভালোভাবে জানেন, অটোমেটিক আপনার কাজ হাতে আসবে, ওকে? সেজন্য আমাদের আগে স্কিলটা জানতে হবে, স্কিলটা শিখতে হবে। আমি আশা করি বোঝাতে পেরেছি যে ফ্রিল্যান্সিংটা কাদের জন্য। তো নেক্সট স্লাইড আমার হচ্ছে, ফ্রিল্যান্সিং করার জন্য কতটুকু ইংলিশ জানা দরকার। এই প্রশ্নটা কমন একটা প্রশ্ন আপনাদের মনে থাকে। আমি তো ফ্রিল্যান্সিং করতে চাই, কিন্তু আমি তো আসলে ইংলিশ ইংলিশে অতটাও পারদর্শী নই, বা আমি ইংলিশে কথা বলতে পারি না, বা আমি ইংলিশ অতটাও ভালোভাবে বুঝি না। সো আমি বলি, ফ্রিল্যান্সিং করার জন্য বেশি ইংলিশ জানার কোনো দরকার নেই। কারণ হচ্ছে এই ফ্রিল্যান্সিং এ আপনার বেসিক, যদি আপনি ইংলিশটা জানেন, বেসিক ইংলিশ, বেসিক বলতে জাস্ট আপনি একটা ওয়ার্ড পড়তে পারেন, বা এখানে আপনি সেই জিনিসটা আপনি দেখতে পাচ্ছেন বা পড়তেছেন, আসলে বুঝতেছেন যে আসলে এখানে কি লিখছে, বা বানান করতে পারতেছেন। তো এরকম যদি আপনি ইংলিশটা জানেন, বা জাস্ট বেসিকটা একদম একবারে সাধারণ, যেটা আমরা সবাই এতটুকু জানি আমি আশা করি। তো এই ইংলিশটা যদি আপনি জানেন, এতটুকু ইংলিশ জানলেই মূলত আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। কারণ হচ্ছে কি, বর্তমান সময়ে বিভিন্ন টুলস ব্যবহার করে আমরা খুব সহজে যে কোনো ভাষাকে আমাদের নিজেদের ভাষায় কনভার্ট করে বা ট্রান্সলেশন করে আমরা কি করতে পারি, বুঝতে পারি যে আসলে এখানে কি লেখা আছে বা উনি কি বোঝাতে চাচ্ছে। আমরা এটা কিন্তু ভালোভাবেই বুঝতে পারবো, ওকে? সো বিভিন্ন টুলস আছে যেগুলো হচ্ছে আপনাদের কি হবে, এখানে আপনি নিজের, মানে আপনার নিজে থেকে টাইপ করা লাগবে না, মানে হাত দিয়ে এভাবে টাইপ করা লাগবে না, আপনি জাস্ট মুখে বলবেন। একটা কথা আপনি মুখে বলবেন যে আমি আপনার জন্য এই কাজটা করে দিব, মানে জাস্ট এই কথাটা আপনি বলবেন, মুখে বলবেন, সেটা অটোমেটিক ট্রান্সলেশন হয়ে সেটা অটোমেটিক ইংলিশে কনভার্ট হবে, বা যে ভাষায় আপনি করতে চান সেই ভাষায় অটোমেটিক সেটা কনভার্ট হয়ে যাবে বা ট্রান্সলেট হয়ে যাবে। আপনি জাস্ট মুখে বলবেন এইভাবে যে আমি আপনার জন্য এই কাজটা করে দিতে পারি, জাস্ট এতটুকু বলবেন, সেটা অটোমেটিক ইংলিশে চলে যাবে। আপনি বাংলায় লিখলেন, সেটা ইংলিশে, মানে আপনি বাংলায় মুখে বললেন, সেটা অটোমেটিক টাইপ হয়ে সেটা হচ্ছে ইংলিশে কনভার্ট হয়ে তারপর তার কাছে মেসেজটা চলে যাবে। এরকম বিভিন্ন টুলস আছে, যে টুলস এর ব্যবহারগুলো আমাদের কোর্সের মধ্যে আপনারা শিখতে পারবেন।
তো এই জন্য মূলত ফ্রিল্যান্সিং করার জন্য অতটুকুই মানে ইংলিশ, মানে বেশি ইংলিশ জানার কোনো দরকার নেই। আমি নিজেও বেশি ইংলিশ জানি না, জাস্ট একটু বেসিকটা জানি, একটু একটু পড়তে পারি আর কি, এক কথায়। ওকে। তো এবার আসি যে মোবাইল দিয়ে কি ফ্রিল্যান্সিং করা যায়। হুম। এই প্রশ্নটা সবার মনে থাকে, বা এইটাই আপনাদের মেইন প্রশ্ন, বা আপনারা এই প্রশ্নটাই বেশি করেন, বা এটাই আপনাদের মনে কনফিউশন থাকে যে আসলেই কি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায়। আমি তো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তো দেখে থাকি, ইউটিউবে দেখি, ফেসবুকে দেখি যে তারা বলে যে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায় না, মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায় না। ফ্রিল্যান্সিং করার জন্য ল্যাপটপ অথবা ডেস্কটপ অবশ্যই প্রয়োজন। আচ্ছা। তো এই যে বিষয়টা আছে, আসলে যারা এটা বলে আসলে এটা সম্পূর্ণটাই ব্যাঠিক কথা বলে যে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায় না, ফ্রিল্যান্সিং করার জন্য ল্যাপটপ ডেস্কটপ প্রয়োজন। তো যারা এই ধরনের কথা বলে আমি তাদেরকে বলবো আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে যান, আমাদের ফেসবুক পেজে যান, আমাদের হচ্ছে ফেসবুক গ্রুপে যান। হুম। মস আইটিভিটি জাস্ট লিখে সার্চ করলে আমাদের ফেসবুক গ্রুপ, আমাদের ইউটিউব চ্যানেল, আমাদের ওয়েবসাইট, হুম, mosITVT.com লিখে সার্চ করলে আমাদের ওয়েবসাইট পাবেন। সেই ওয়েবসাইটে গিয়েও কিন্তু আপনারা দেখতে পারেন যে আসলেই করা যায় কিনা। আমাদের প্রতিনিয়ত আমাদের স্টুডেন্টরা কি করতেছে, তারা সফলতার গল্প শুনিয়ে আসছে। আমাদের আজকেও আহ 8টার সময় একটা লাইভ প্রোগ্রাম হলো, যেখানে আমাদের আহ সফল শিক্ষার্থী কি করলো, তাদের সফলতার গল্প শুনিয়ে থাকে, মানে শোনালো আর কি, এক কথায়। হুম। তো অবশ্যই মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায়, তবে আপনার নিজের স্কিল আগে শিখতে হবে, স্কিল জানতে হবে। তাহলে আপনি মোবাইল দিয়েও ফ্রিল্যান্সিং করতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপরে যদি প্রশ্ন থাকে, এরপর যদি কনফিউশন থাকে, আমি বলবো আপনারা আমাদের ইউটিউব চ্যানেল, আমাদের ফেসবুক পেজ, আমাদের ফেসবুক গ্রুপে যান। তাহলে আপনার আশা করি এই কনফিউশনটা আর থাকবে না। সো এরপর হচ্ছে আসি যে কত জিবি র্যামের মোবাইল প্রয়োজন হয় ফ্রিল্যান্সিং করার জন্য। আপনার হাতে যদি 1 জিবি র্যামের একটা মোবাইল থাকে তাহলে আপনি ফ্রিল্যান্সিংটা শুরু করতে পারবেন। এরপর হচ্ছে তারপর ইনকাম করে আপনি 2 জিবি, 4 জিবি, 6 জিবি, 8 জিবি র্যামের মোবাইল কিনবেন, অথবা আপনি ল্যাপটপ কম্পিউটার কিনতে পারেন পরবর্তীতে। হ্যাঁ। তবে প্রথম অবস্থায় আপনার যদি 1 জিবি র্যামের মোবাইল থাকে তাহলে আপনি ফ্রিল্যান্সিংটা শুরু করতে পারবেন। আচ্ছা। So, এবার একটু আমাদের কোর্সের ব্যাপারে বলি, বা আমাদের কোর্স বা আমাদের কোম্পানির সম্পর্কে একটু বলি। সো আমাদের কোর্সে ভর্তি হলে আপনাদের সুযোগ সুবিধাগুলো কি কি পাবেন, বা আপনারা কি কি বেনিফিট পাবেন, বা আপনাদের লাভ কি। হুম। এগুলো আপনারা কি কি, আমি এগুলো নিয়ে একটু কথা বলি। সো আমাদের কোম্পানির যে নিয়ম কানুন গুলা, বা আমাদের যে কোম্পানির যে সিস্টেম গুলো, এগুলো সম্পূর্ণ আলাদা অন্যান্য আইটি কোম্পানির থেকে। আমাদেরটা সম্পূর্ণই আলাদা। কেন আলাদা এবং কিভাবে আলাদা আমি সেটা একটু বুঝিয়ে বলি আপনাদেরকে। আমাদের এখানে সপ্তাহে 4 দিন সাপোর্ট দেওয়া হয়। যেমন হচ্ছে সপ্তাহে 7 দিনের মধ্যে 3 দিন ক্লাস থাকে, আর বাকি 4 দিন সাপোর্ট দেওয়া হয়। হুম। সো যেদিন যেদিন ক্লাস থাকে না সেই দিন একটা নির্দিষ্ট টাইমে প্রতিদিন 1 ঘন্টা করে সাপোর্ট দেওয়া হয়, এবং শুক্রবার করে স্পেশাল সাপোর্ট দেওয়া হয়। আমাদের একটু আগেও 9টা থেকে 10টা পর্যন্ত কিন্তু সাপোর্ট দেওয়া হলো। তারা হচ্ছে পুরোনো ব্যাচের স্টুডেন্ট অনেকে আছেন, তাদেরকে আমরা সাপোর্ট দিলাম। হুম। সো এরকম হচ্ছে বিষয়, আমাদের সপ্তাহে 4 দিন সাপোর্ট দেওয়া হয়। এরপর হচ্ছে মেসেজের ইনস্ট্যান্ট রিপ্লাই। আমাদের যারা মানে আপনারা যখন আমাদের কোর্সে ভর্তি হবেন, আমাদের প্রত্যেকটা ব্যাচে 2 জন করে টিম লিডার থাকে। তো সেই টিম লিডারের কাজ হচ্ছে কি, সেই গ্রুপের বা সেই ব্যাচের যাদের প্রবলেম হয়, বা তাদের যে বিষয়গুলো বুঝতে যদি কোথাও কোনো সমস্যা হয়, সেই সমস্যাগুলো সলভ করে দেওয়ার দায়িত্ব হচ্ছে তাদের, টিম লিডাররা। সো এই যে টিম লিডাররা থাকবে, তাদেরকে যখন আপনারা মেসেজ করবেন যে কোনো বিষয় জানার জন্য, যে কোনো বিষয় আপনারা প্রশ্নের জন্য, বা অনেক সময় দেখা যাবে ক্লাসের ভিডিও প্র্যাকটিস করতেছেন, বা ক্লাসের একটা বিষয় আপনি বুঝতে পারেননি, তো সেই বিষয়টা নিয়ে যখন তাদেরকে আপনার মেসেজ দিবেন, আপনাদেরকে ইনস্ট্যান্ট রিপ্লাই দেওয়া হবে। ওকে। সর্বোচ্চ 10-15 মিনিট, 20 মিনিট সর্বোচ্চ। এখন অন্যান্য যে কোম্পানিগুলো আছে বা আইটি গুলো আছে, তাদের থেকে সাপোর্ট নেওয়ার জন্য তাদেরকে কি করতে হয়, ইমেইল করতে হয়, তারপরে হচ্ছে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হয়। এখন দেখা যায় সেই মেসেজের রিপ্লাই আসে 2 দিন 1 ঘন্টা, মানে 2, 3, 4 ঘন্টা, 5 ঘন্টা, 72 ঘন্টা, 48 ঘন্টা পরেও রিপ্লাই আসে, তার আগে আসে না। কিন্তু আমাদের এখানে সর্বোচ্চ 10, 15, 20 মিনিট। হুম। সর্বোচ্চ আধা ঘন্টা, আমি বলতে পারি সর্বোচ্চ আধা ঘন্টা, বাট এত সময় লাগে না। তো আমি
জাস্ট বললাম আর কি, হ্যাঁ, এত সময় লাগে না। তো এই যে আপনারা রিপ্লাইটা পাবেন, এটা হচ্ছে আপনাদের সুবিধা। কারণ সুবিধা, আপনি সাপোজ একটা জিনিস বুঝতে পারছেন, আপনি যদি সেটা তৎক্ষণাৎ প্র্যাকটিস করার সময় যদি সেই সমস্যাটা আপনার সমাধান হয়, তাহলে আপনি ভালো করতে পারবেন, আরো আপনি এগিয়ে যেতে পারবেন। এখন আপনি যদি একটা জিনিস যদি সমস্যা হয়, সেটা যদি সমাধান হতে যদি আপনার মনে করেন হচ্ছে 3 দিন যায় বা 2 দিন বা একদিন বা 24 ঘন্টা যদি লাগে, এখন সেই সমস্যাটা যদি আপনার সমাধান 24 ঘন্টা বা 72 ঘন্টা পরে হয়, কি হবে তখন? আপনি কিন্তু পিছিয়ে পড়বেন বা আপনি ভালোভাবে শিখতে পারবেন না। এখন যদি একদিন 2 দিন পরে যায়, পরের দিন তো আবার ক্লাস, তাই না? এখন ওই ক্লাসটাই আপনি প্র্যাকটিস করবেন না আগের ক্লাসটাই প্র্যাকটিস করবেন, বা আগের ক্লাসের সাপোর্টটা আপনি নিবেন, নাকি আহ পরে যেটা ক্লাস হবে সেটার আপনি সাপোর্ট নেবেন? তখন সবকিছু এলোমেলো হয়ে যাবে। তো এই জন্য মূলত আমরা কি করি, সপ্তাহে 3 দিন সাপোর্ট দেই। আর হচ্ছে আমাদের স্টুডেন্ট যারা থাকে তাদেরকে ইনস্ট্যান্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। ওকে, যে কোনো সমস্যার সমাধান আমরা করে দেওয়ার চেষ্টা করি। আমাদের টিম লিডার আছে প্রত্যেকটা গ্রুপে 2 জন করে। এরপর হচ্ছে আমাদের ক্লাসের পরে এবং সাপোর্ট দেওয়া হয়, ক্লাসের পরে এবং আগে সাপোর্ট দেওয়া হয়। ওকে, আমরা ক্লাস শুরু হওয়ার আগে 20-15 মিনিট অথবা আধা ঘন্টা আগে আমরা লিংক দেই। তারপর হচ্ছে কি করে, স্টুডেন্টরা জয়েন করার পরে আমাদের থেকে ক্লাস শুরু হওয়ার আগে 15-20 মিনিট সাপোর্ট নিতে পারে। এরপর হচ্ছে ক্লাস চলাকালীন অনেক কিছু হয়তো যদি বুঝতে সমস্যা হয়, বা সেই সাপোর্ট গুলো আপনারা কি করতে পারবেন, আমাদের ক্লাসের পরেও সেই সাপোর্টটা আপনারা নিতে পারবেন। তো এটা হচ্ছে আপনাদের বেনিফিট। এরপর হচ্ছে লাইফ টাইম সাপোর্ট। আমাদের কোর্সে ভর্তি হলে আপনি লাইফ টাইম সাপোর্ট পাবেন। এখন কিভাবে লাইফ টাইম সাপোর্ট পাবেন? এখন হয়তো বা বলতে পারেন যে সব কোম্পানি তো এরকম বলে, আপনারাও এরকম হয়তো বলতেছেন। তো বিষয়টা এরকম না, আমাদের যারা স্টুডেন্ট পুরনো অনেক অনেক স্টুডেন্ট আছে, আমরা নিজে থেকে তাদেরকে সাপোর্ট দিই। তারা অনেক সময় জয়েন করে না, মানে তাদের ওই রকম সাপোর্ট লাগে না, তবে আমরা তারপর আমরা নিজে থেকেই সাপোর্টটা দিই। হুম, প্রতি শুক্রবার যত পুরনো ব্যাচ আছে আমাদের সবগুলো ব্যাচে আমরা জুমের লিংক দেই। তারা কি করে, জয়েন করে সাপোর্ট নেয়। অনেকে জয়েনই করে না। এখন তারা জয়েন করে না, কিন্তু আমরা ডেকে ডেকে সাপোর্ট দিচ্ছি। এখন সাপোর্টটা কেন আমরা এত বেশি দেই? এটা একটা প্রশ্ন আসতে পারে আপনাদের মনে, যে সাপোর্ট কেন এত বেশি দেই। আসলে ফ্রিল্যান্সিং করার জন্য বা ফ্রিল্যান্সিং এ সফল হতে হলে অবশ্যই আপনার সাপোর্টটা বেশি গুরুত্বপূর্ণ বা সাপোর্টটা বেশি প্রয়োজন হবে। সাপোর্ট ছাড়া আপনি কখনোই সফল হতে পারবেন না। কারণ কি, আমরা ইউটিউবে কিন্তু বিভিন্ন ফ্রি কোর্স বা বিভিন্ন ভিডিও আছে যেগুলোর মাধ্যমে জাস্ট কিছু কিছু আমরা কিন্তু শিখতে পারি, তাই না? কিন্তু সেখানে সাপোর্টটা না পাওয়ার কারণে কিন্তু মানুষ শিখতে পারে না। তো এই জন্য মূলত অবশ্যই আমাদের সাপোর্টটা বেশি গুরুত্বপূর্ণ। ফ্রিল্যান্সিং এ সফল হতে হলে অবশ্যই আপনার সাপোর্টটা গুরুত্বপূর্ণ। সাপোর্ট ছাড়া আপনি কখনোই সফল হতে পারবেন না। এই জন্য মূলত আমাদের স্টুডেন্টরা বেশি সফল হয়। আমাদের সাপোর্টের কারণে আমাদের স্টুডেন্টরা বেশি সফল হয়। সেই জন্য আমাদের টার্গেট হচ্ছে যারা বেকার যুবক আছে, যারা গৃহিণী মা বোনেরা আছে, আমরা তাদের কথা চিন্তা ভাবনা করে আমরা মূলত কি করি, সাপোর্টটা বেশি দেই এবং তাদেরকে কিভাবে তারা সফল হবে, কিভাবে তারা ইনকাম করবে, মূলত আমরা এইটা নিয়ে সবসময় অ্যানালাইজ করি এবং তাদেরকে সেই অনুযায়ী আমরা গাইড করি। ওকে, তারপর হচ্ছে আমাদের রয়েছে স্পেশাল টিম, যেখানে আপনারা অ্যাড হতে পারবেন। স্পেশাল টিমে অনেক আমাদের সফল মানে সফল স্টুডেন্ট আছে, অনেক অনেক আছে, যেখানে তারা প্রতিনিয়ত ইনকাম করে এবং সেখানে অনেক সময় দেখা যায় অনেকেরই হাতে অনেকগুলো কাজ জমা হয় একসাথে। তো পরে ওই স্পেশাল টিমে যারা থাকে তাদেরকে সেই কাজগুলো তারা কি করে, দিয়ে দেয়। দিয়ে সে সেখান থেকে একটা পার্সেন্টেজ নেয় এবং তাকেও কিছু দিয়ে দেয়। এভাবে মূলত সেই স্পেশাল টিমে তারা কাজ করে। সেরকম আমাদের আরো অনেক সুযোগ সুবিধা রয়েছে, এগুলো আপনারা আমাদের কোর্সে ভর্তি হলে বুঝতে পারবেন। ওকে, সো আশা করি সকলে বুঝতে পেরেছেন। এবার আসি যে আমাদের বর্তমানে কততম ব্যাচে ভর্তি চলছে, আমাদের এখন বর্তমানে কোন কোন ব্যাচে আমরা ভর্তি নিচ্ছি। তো আমাদের বর্তমানে 72 এবং 69 ব্যাচে আমরা ভর্তি নিচ্ছি। তো 72 ব্যাচ হচ্ছে আমাদের ফেসবুক মার্কেটিং, অ্যাডভান্স ফেসবুক মার্কেটিং। ওকে, যেটা কোর্স ফি হচ্ছে মাত্র 2500 টাকা। কিন্তু আমাদের বর্তমানে 16 ডিসেম্বর আমরা একটা 16 ডিসেম্বর উপলক্ষে আমরা একটা অফার দিয়ে দিছি, যেটা হচ্ছে কি, মাত্র 1000 টাকায় আপনারা ভর্তি হতে পারবেন। ওকে, মাত্র 1000 টাকায়, যেটা খুবই সীমিত অফার। এটা হচ্ছে আমাদের এই প্রথম এই এত কম টাকায় আমরা এই কোর্সটা লঞ্চ করেছি।
ফেসবুক মার্কেটিং কোর্স, এবং এই ফেসবুক মার্কেটিং কোর্সের মডিউল কিন্তু অনেকটাই চেঞ্জ। হুম আমি এটা মডিউলটা আপনাদেরকে দেখাবো কি কি এই কোর্সের মধ্যে আছে। জাস্ট আমি এতটুকু বলি যে এই কোর্সটা আসলে 1,000 টাকায় আপনারা কোথাও পাবেন না। এটা কেন আমরা অফারটা দিলাম, কারণ হচ্ছে আগামী 16 তারিখে আমাদের হচ্ছে বিজয় দিবস, ওকে, সরি স্বাধীনতা দিবস, 16 ডিসেম্বর। আপনাদের এই উপলক্ষে মূলত আমাদের এই কোর্সটা লঞ্চ করা হয়েছে, যেটা কোর্স ফি হচ্ছে মাত্র 1,000 টাকা। তো যারা যারা ভর্তি হবেন অবশ্যই আহ আমাদের সাথে যোগাযোগ করবেন। কোন নাম্বারে যোগাযোগ করবেন এগুলো বিস্তারিত আমি একটু পরে দেখাবো, বা আহ উম, মানে কোর্স মডিউলে কি কি আছে এই টোটাল বিষয়গুলো নিয়ে আমি একটু পরে আলোচনা করব, ওকে। সো এই কোর্সের মধ্যে আপনারা ফেসবুক অর্গানিক মার্কেটিং, পেইড মার্কেটিং, ফ্রিল্যান্সিং সঠিক গাইডলাইন, তারপর হচ্ছে এই সকল বিষয়গুলো আপনারা এখানে শিখতে পারবেন। আমি একটু পরে মডিউলটা আপনাদেরকে দেখাবো। এরপর হচ্ছে আরেকটা আছে যেটা হচ্ছে আমাদের অ্যাড এক্সপার্ট কোর্স। এটা আমাদের অলরেডি কোটা ফিল আপ হয়ে গেছে, তবুও অনেকেই আমাদের স্টুডেন্টদের মধ্যে অনেকেই ভর্তি হতে চেয়েছেন, বা আমাদের আরো আপনাদের মধ্যেও অনেকেই ভর্তি হয়েছেন। এটা আমরা আর ভর্তি নিব না, মাত্র হয়তো 5-7 জন আমরা নিতে পারি। হ্যাঁ। সো এই কোর্সের মধ্যে আপনারা কি করতে পারবেন, এটা কোর্স ফি হচ্ছে মাত্র 2500 টাকা। সো এটার হচ্ছে আপনারা এখানে একটা স্পেশাল অফার দেওয়া আছে, বা এটার হচ্ছে আপনার একটা স্পেশাল এখানে একটা জিনিস পাবেন যেটা হচ্ছে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট। যদি কেউ ভর্তি হতে চান তাহলে ভর্তি হবেন, ওকে। এটার আমরা আর ভর্তি নিব না, জাস্ট আগামীকালকেই আমরা নিব, শনিবার, মানে আগামী 14 তারিখে আমরা জাস্ট এটার ভর্তি নিব। আর এই যে ফেসবুক অ্যাডভান্স যে কোর্সটা আছে, ফেসবুক মার্কেটিং অ্যাডভান্স কোর্স যেটা আছে, তো এটা আমরা 2 দিন ভর্তি নিব, হ্যাঁ। আজকে হচ্ছে 13 তারিখ, 14 আর 15 তারিখ, সরি আজকে হচ্ছে 13 তারিখ, হ্যাঁ 13, আমরা 3 দিন ভর্তি নিব মাত্র 16 তারিখ পর্যন্ত, হ্যাঁ। আমাদের 17 তারিখ থেকে এটার ক্লাস শুরু হবে। আর 16 তারিখে আমাদের 16 তারিখ মানে 16 ডিসেম্বর উপলক্ষে, মানে ওই দিনে আমরা জাস্ট ভর্তি নিব, আর ভর্তি নিব না, কারণ এটা আমাদের অলরেডি অনেকেই ভর্তি হয়ে গেছে, মানে কোটা প্রায় ফিল আপ হয়ে গেছে, আর অল্প কয়েকজন আপনারা ভর্তি হতে পারবেন। আর এখানে আরেকটা মজার বিষয় যেটা আছে, বা আরেকটা যেটা আপনাদের মানে এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে কি অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট। আমরা হয়তো কয়েকজনকে, হাতে গোনা কয়েকজনকে আমরা কি করব, অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টের সাপোর্টটা আমরা দিয়ে দিব, হ্যাঁ। যারা আগে ভর্তি হবে, আমরা প্রথম 20 জন যারা ভর্তি হবে তাদেরকে আমরা অ্যাড ম্যানেজারের সাপোর্টটা দিয়ে দিব, ওকে। সো এই অ্যাড ম্যানেজার দিয়ে আপনারা কি করতে পারবেন আমি সেটা একটু বিস্তারিত আপনাদেরকে একটু পরে বুঝিয়ে দিব কোর্স মডিউলটা দেখানোর সময়। তো আমি একটু কোর্স মডিউল আপনাদেরকে একটু দেখাই যে আসলে এই কোর্সে কি কি আছে, ওকে। একটু ওয়েট করেন, আমি হচ্ছে একটু সময় দিবেন, আমার এখানে একটু আমার নেটওয়ার্ক একটু স্লো আছে, হ্যাঁ। যেহেতু আমি স্ক্রিনটা শেয়ার করছি আবার চার্জিং, আচ্ছা চার্জ ফুলি, আচ্ছা। তো এই যে ফেসবুক মার্কেটিং যেটা নিয়ে কথা বলতেছিলাম আর কি, ফেসবুক মার্কেটিং কোর্স, এটা কোর্স হচ্ছে মাত্র 2500 টাকা, কিন্তু আমাদের বর্তমানে 16 ডিসেম্বর উপলক্ষে এই কোর্সটা মাত্র আমরা 1,000 টাকায় রেখেছি, মাত্র 1,000 টাকা। দেখেন এই কোর্স মডিউলটা কত, কি কি শিখতে পারবেন এখানে। ফেসবুক মার্কেটিং এর মধ্যে আপনারা কি কি শিখতে পারবেন, ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করা শিখতে পারবেন, ফেসবুক অর্গানিক মার্কেটিং শিখতে পারবেন, ফেসবুক বুস্ট শিখতে পারবেন, ফেসবুক প্রমোট শিখতে পারবেন, ফেসবুক অ্যাডস শিখতে পারবেন। এরপর ফেসবুক মার্কেট প্লেস নিয়ে আপনার কাজ শিখতে পারবেন। এরপর অটো অ্যান্সার সেট আপ, ফেসবুক কভার ফটো ডিজাইন, তারপর হচ্ছে আইডি ক্রিয়েট আনলিমিটেড, কিভাবে আইডি ক্রিয়েট করবেন। এরপর হচ্ছে ফুল সিকিউরিটি, ফেসবুক আইডির কিভাবে ফুল সিকিউরিটি আপনারা করতে পারবেন সেটা শিখতে পারবেন। এরপর হচ্ছে বাল্ক গ্রুপ ফান্ডিং, এবার হচ্ছে পাবলিক গ্রুপ কালেকশন করা, তারপর হচ্ছে কোথায় কোথায় মার্কেটিং করবেন, গ্রুপ মার্কেটিং করা, তারপর হচ্ছে কিভাবে ফেসবুক পেজে লাইক ফলোয়ার বাড়াতে হয়, এগুলো শিখতে পারবেন। এবার ফেসবুক পেজের মনিটাইজেশন পলিসি কিভাবে রিমুভ করতে হয়, তারপর হচ্ছে কিভাবে বাইরের কাজ জমা দিতে হয়, এবার কিভাবে আউট অফ মার্কেট প্লেস, মানে মার্কেট প্লেসের বাইরে, মানে লোকাল মার্কেটে কিভাবে আপনারা কাজ করে ইনকাম করবেন, কিভাবে কাজ করবেন, কোথায় কাজ পাবেন, কিভাবে কাজ করবেন, বা কিভাবে কাজ পাবেন আপনারা, এই টোটাল বিষয়গুলো আপনারা এই কোর্সের মধ্যে শিখতে পারবেন। সো আমি মনে করি এই কোর্সটা আপনার জন্য মানে একদম মানে মানে খুবই একটা মানে কি বলবো, অল্প টাকায় এত কিছু আপনি শিখতে পারবেন। হুম মাত্র 1,000 টাকা কোর্স ফি।
তো যারা যারা ভর্তি হবেন অবশ্যই এই দুইটা নাম্বারের মধ্যে যে কোনো একটাতে আপনার মেসেজ করবেন। আপনারা যারা ফ্রি সেমিনার থেকে যুক্ত হয়েছেন, আপনারা চাইলে সেখানেও মানে সেখানে এই নাম্বার দেওয়া আছে 01722575913, আর একটা হচ্ছে 01683224812। ওকে, এই দুইটা নাম্বারের মধ্যে আপনারা মেসেজ করবেন, তারপর হচ্ছে আপনারা ভর্তি কনফার্ম করবেন অবশ্যই। এটা হচ্ছে আমরা মাত্র 3 দিন ভর্তি নিব। সো 3 দিন পরে আর আমরা ভর্তি নিব না, 16 ডিসেম্বর পর্যন্ত আমরা ভর্তি নিব, এরপর আমরা আর নিব না। ওকে, তো যারা যারা ভর্তি হবেন অবশ্যই ভর্তি হবেন। আর এটা আমি মনে করি এত কম টাকায় এরকম কোর্স আপনারা কোথাও পাবেন না। আর যেটা আমি বলতেছিলাম যে অ্যাড ম্যানেজার, হ্যাঁ অ্যাড ম্যানেজার সাপোর্ট, এই যে ফেসবুক বুস্ট, ফেসবুক প্রমোট, ফেসবুক অ্যাডস, এই যে তিনটা বিষয় আছে, এই তিনটা বিষয়ে আপনারা কি করতে পারবেন, এই তিনটা কাজ যদি আপনি এখান থেকে ভালোভাবে শিখতে পারেন, বা এই তিনটা কাজের মাধ্যমে আপনারা নিজেরা বেশি বেশি কাজ পাবেন। এই যে ফেসবুক অ্যাডস এর মাধ্যমে, ফেসবুক বুস্টের মাধ্যমে, এইগুলার মধ্যে আপনার বেশি কাজ পাবেন। কিন্তু এখন এইগুলো করার জন্য আমাদের ডুয়েল কারেন্সি কার্ড প্রয়োজন হবে, বা আমাদের পাসপোর্ট লাগবে, ভিসা কার্ড, মাস্টার কার্ড প্রয়োজন হবে। এখন এই ভিসা কার্ড, মাস্টার কার্ডের জন্য আমাদের কি করতে হবে, আমাদের একটা ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, তারপর সেই পাসপোর্ট নিয়ে আমাদের ব্যাংকে যেতে হবে, তারপরে কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হবে, বিভিন্ন সমস্যা। তো এই সমস্যার সমাধান একদম সহজভাবে আমরা আপনাদেরকে সেই সাপোর্টটা আমরা দিয়ে দিব, অ্যাড ম্যানেজারের সাপোর্ট, যেটার মাধ্যমে আমরা ফেসবুক বুস্ট, ফেসবুক অ্যাডস আপনারা করতে পারবেন। এটা আমরা সবাইকে দিব না, মাত্র হাতে গোনা কয়েকজনকে আমরা দিব, হ্যাঁ। যারা প্রথমে যারা ভর্তি হবে, প্রথম 10 12 জন 20 জনকে আমরা দিয়ে দিব। মানে এটা নির্দিষ্ট কোনো নাই যে এই 10 জনকে দিব, বা এই এনাকে দিব, ওনাকে দিব, এনাকে দিব, মানে এরকম কোনো নির্দিষ্ট নাই। এবার যারা আগে ভর্তি হবে আমরা তাদেরকে দিব, মানে একটা একটা কোডা আছে, ওই কোডাটা যদি আমাদের ফিল আপ হয়ে যায় তারপর আমরা আর ওই ওই দিব না, হ্যাঁ। মানে এই সাপোর্টটা আমরা তাদেরকে দিয়ে দিব। ওকে, তো যারা যারা ভর্তি হবেন অবশ্যই তাড়াতাড়ি ভর্তি হবেন। এই 3 দিনের মধ্যে যে কোনো একদিন ভর্তি কনফার্ম করবেন, এরপর আর ভর্তি নেওয়া হবে না। এটা মাত্র 1,000 টাকা। হুম, 1,000 টাকা কিন্তু আপনার একটা হাত খরচ, বা আপনার কিন্তু চা কফি খেতে কিন্তু চলে যায়। আমি মনে করি যে আপনি যদি এই 1,000 টাকায় কাজে, মানে 1,000 টাকাকে কাজে লাগিয়ে যদি আপনি স্কিল শেখেন, স্কিলটাকে ডেভেলপ করেন, আপনার জন্যই ভালো, বা আপনি ভবিষ্যতে ভালো কিছু করতে পারবেন, বা ভালো জায়গায় যেতে পারবেন। এরপর হচ্ছে আমি একটু মানে অ্যাড এক্সপার্ট কোর্সে একটু কথা বলি, যেটা আমাদের আর ভর্তি মানে হয়ে গেছে, আর অল্প কয়েকজন যদি ভর্তি হতে চান, ইন্টারেস্ট পার্সন যারা আছেন তারা ভর্তি হতে পারেন। হুম, তো এটার একটু কোর্স মডিউলটা আমি দেখাই আপনাদেরকে। এখানে হচ্ছে ফেসবুক অ্যাডস নিয়ে যা যা শিখতে পারবেন: ফেসবুক পেজ ক্রিয়েট, ফেসবুক বুস্ট, এঙ্গেজমেন্ট ক্যাম্পিং, লিডস অ্যাড ক্যাম্পিং, অ্যাপ প্রমোশন অ্যাডস, ক্যারোসেল অ্যাড রান, ফেসবুক অ্যাড ম্যানেজার ক্রিয়েট। হুম, সেগুলো আপনারা এখানে শিখতে পারবেন। এরপর হচ্ছে কি গুগল অ্যাডস, এখানে আপনারা মানে অ্যাডস নিয়ে মানে যত প্রকার অ্যাডস আছে আপনাদের, অ্যাডভার্টাইজিং, হ্যাঁ যত প্রকার আছে সব প্রকার এই কোর্সের মধ্যে আপনারা শিখতে পারবেন। যেমন হচ্ছে ফেসবুক, গুগল অ্যাডস, ইউটিউব অ্যাডস, টিকটক অ্যাডস, হোয়াটসঅ্যাপ অ্যাডস অ্যাডস, উম তারপর হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাডস, তারপর লিঙ্কডইন অ্যাডস। হুম, মানে এগুলো আপনারা শিখতে পারবেন। অ্যাডস মানে অ্যাডস নিয়ে এটার কিন্তু খুবই ডিমান্ড বর্তমানে, অ্যাডস এর প্রচুর ডিমান্ড। তো অবশ্যই আপনারা কি করতে হবে, মানে এটাই হচ্ছে সুযোগ আপনাদের, হ্যাঁ। এই কোর্সটা আমরা মানে 6 মাস 1 বছর পর পর আনি। এই কোর্সটা যারা যারা ভর্তি হবেন অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। এটা কেন ডিমান্ডেবল আমি একটু সেটা একটু শর্ট বলার চেষ্টা করি, যদিও সময় খুবই শর্ট। তো এটা হচ্ছে খুবই ডিমান্ড, কেন ডিমান্ড, কারণ হচ্ছে কি এই কোর্সের মধ্যে মানে এই যে কাজগুলো আছে, এই কোর্সে যে কাজগুলো আমরা শিখবো, এই কাজগুলো প্রত্যেকটা কোম্পানির প্রয়োজন হবে। যারা উদ্যোক্তা আছে, বা বিভিন্ন ছোট ছোট ব্যবসায়ী আছে, বড় ব্যবসায়ী যারা আছে, প্রত্যেক জনের কিন্তু এই এই সার্ভিসগুলো কিন্তু অবশ্যই প্রয়োজন হবে। তাদের হচ্ছে গুগলে অ্যাড দিতে হবে, ফেসবুকে অ্যাড দিতে হবে, তাদের হচ্ছে লিঙ্কডইনে বিজ্ঞাপন দিতে হবে, মানে তাদের ব্যবসার প্রসার করার জন্য, প্রচার করার জন্য, তাদের ব্র্যান্ডিং করার জন্য এই কাজগুলো অবশ্যই তাদের করতে হবে। মানে এগুলো মাস্ট বি প্রয়োজন। যারা অনলাইনে বিজনেস করে, যেমন মধু, তারপর হচ্ছে বিভিন্ন ক্লোথিং আইটেমস, এরকম যারা সেল করে, বা এগুলো যারা ব্যবসা করে অনলাইনে, ফেসবুকে, ই কমার্স বিজনেস যাদের আছে, তাদের অবশ্যই এগুলো মাস্ট প্রয়োজন। আর বর্তমানে কিন্তু অনলাইন বিজনেস কিন্তু অনেক অনেক, মানে আনলিমিটেড, এক কথায় আনলিমিটেড অনলাইন ব্যবসায়ী। তো তাদেরকে যদি টার্গেট করি আমরা, বা তাদের
তাদেরকে হচ্ছে আমরা উম তাদের যদি আমরা কাজ নেই, মাসে এরকম 4-5টা কাজ নিলেই আমাদের এনাফ। কারণ এই অ্যাডস ম্যানেজার বা এই অ্যাডস তাদের কিন্তু অবশ্যই প্রয়োজন। তাদের অবশ্যই এই অ্যাডভার্টাইজিং অবশ্যই লাগবে। সেই জন্য মূলত আমরা শিখবো, আর এই কোর্সটা হচ্ছে খুবই ডিমান্ড। এই জন্য আমি বলি এই কোর্সটা খুবই ডিমান্ড। সো আমি বেশি বলবো না, যারা যারা ভর্তি হবেন অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, অথবা আপনারা যে ফ্রি সেমিনার থেকে যুক্ত হয়েছেন সেখানে এই নাম্বার দেয়া আছে। যারা যারা ভর্তি হবেন অবশ্যই মেসেজ দিবেন, ওকে? আর আরেকটা কথা বলে নিই, এই কোর্সের মধ্যে যারা যারা ভর্তি হবেন তারা হচ্ছে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট পেয়ে যাবেন। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন। তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ ধরে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমি বিদায় নিচ্ছি, মোহাম্মদ সিয়াম মিয়া। সবাইকে আল্লাহ হাফেজ। কে আহ আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সিয়াম ভাইকে অনেক অনেক ধন্যবাদ সুন্দরভাবে পরিচালনা করার জন্য। ওকে, এখন আমাদের দ্বিতীয় পার্ট। হ্যাঁ, এই পার্টে আমরা দেখব একটা মজার টুলস। ঠিক আছে, এই পার্টে যে জিনিসটা আমরা দেখব, এই জিনিসটা আমাদের পর আগে যে এর আগে যে ফ্রি সেমিনার হয়েছিল সেটার সাথে একটু অ্যাটাচ। হ্যাঁ, সেটা আমরা একটু দেখবো কিছুক্ষণ পরে। আচ্ছা, আরেকটা বিষয়, আপনারা যে দেখলেন ফেসবুক মার্কেটিং, হ্যাঁ, ফেসবুক মার্কেটিং এ এবারে ফেসবুক মার্কেটিং কিন্তু খুব আপডেটেড, খুব ভয়াবহ কিছু আছে, অনেক ভয়াবহ। হ্যাঁ, মানে খুবই গুরুত্বপূর্ণ যেগুলো আমাদের জন্য, এরকম কিছু আছে। আপনাদের এক্সট্রা 2-3টা ক্লাস নেওয়া হবে এক্সট্রা। হ্যাঁ, কিভাবে আপনারা বায়ার হান্টিং করতে পারেন, এই ক্লাসগুলো আমাদের বায়ার হান্টিং ক্লাসের। ঠিক আছে, মানে কোর্সের, কিন্তু তাও আমরা আপনাকে ফেসবুক মার্কেটিং কোর্সে দিচ্ছি আপনাদেরকে। এর জন্য মানে এই কোর্সটা আপডেটেড, এরকম কোর্স আপনারা অন্য কোথাও এত কম দামে, এত চিপ প্রাইস কোথাও পাবেন না। আমরা আপনাদেরকে দিচ্ছি এটা। হ্যাঁ, ওকে, আমি আমার ফোনের স্ক্রিনটা শেয়ার করি। আমরা যে টুলসটা ব্যবহার করা শিখবো এখন, সেটা আমরা ফোন ব্যবহার করব। ঠিক আছে, ওকে। এটা ব্যবহার করার জন্য আমাদের প্রথমত গুগলে যাইতে হবে, বা ক্রোমে, আপনি যেখানে যান সেটা কোনো ব্যাপার না। যাওয়ার পরে এখানে লিখবেন ম্যাজিক স্টুডিও ইরাইজার। হ্যাঁ, আমরা আজকে কি করব সেটা আগে তো বুঝতে হবে। আজকে আমরা কি করবো আমি সরাসরি দেখাই, দেখানোর পরে বলবো এই টুলসটা আমাদের মানে কি কাজে লাগলো বা কি আমাদের অ্যাডভান্টেজ দিল। আচ্ছা, এটার ভিতর আমরা যাচ্ছি। হ্যাঁ, যাওয়ার পরে আপলোড পিকচারে ক্লিক করি আমি। আচ্ছা, আপলোড পিকচারে আমি ক্লিক করে দিয়েছি। আমার লোডিং হচ্ছে। এই দেখেন, এর আগের ফ্রি সেমিনারে আমরা এই ইমেজটা তৈরি করছিলাম, ফ্রি সেমিনার। হ্যাঁ, আমরা ইমেজটা তৈরি করছিলাম আগের ফ্রি সেমিনারে, রাইট? আচ্ছা, এখন ইমেজটা একটা সমস্যা রয়ে গেছে, সেটা কি? সেটা হলো আমাদের এখানে একটা ওয়াটারমার্ক আছে বা একটা আইকন আছে, এটাকে আমরা কিভাবে কাটবো? আমাদের অনেকের প্রশ্ন, ভাই কিভাবে কাটবো? আজকে আমরা এসে দেখবো। এটা খুবই মজার। এই ওয়েবসাইটের ভিতরে আসতে হবে, আর আসার পর আপনার ইমেজটা এখানে আপলোড করতে হবে। এরপর এই যে এখানে এরকম টান দিয়ে সুন্দর করে এটাকে ঢেকে দিবেন, একটু ওয়েট করবেন। আমরা এরপর ম্যাজিকটা দেখতে পারবো। হ্যাঁ, ম্যাজিকটা কি হয় দেখেন। দেখেন, ম্যাজিক কিন্তু হয়ে গেছে। আমাদের এখানে কিন্তু একটা ই ছিল। হ্যাঁ, এই জায়গাটা কি জানি ছিল, একটা কলমের আইকন ছিল। দেখেন, রিমুভ হয়ে গেছে। মানে এই টুলসটার মাধ্যমে আপনারা যে কোনো ধরনের ইমেজের অবজেক্ট রিমুভ করতে পারবেন, যে কোনো ধরনের অবজেক্ট, রিল্যাক্সে। ঠিক আছে, এরপর আপনারা ডাউনলোড করবেন কিভাবে? ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হবে। হ্যাঁ, ডাউনলোডে ক্লিক করলে দুইটা অপশন আসবে। এখান থেকে ডাউনলোড এট লো রেজলিউশন, এখানে ক্লিক করবেন। এটা খুব হাই কোয়ালিটির ডাউনলোড করতে গেলে আপনার পে করতে হবে। এরপর এটার উপর চাপ দিয়ে ধরবেন, এটার উপরে। হ্যাঁ, সেই ক্ষেত্রে হবে, ডাউনলোড হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, এবার ডাউনলোড করতে পারবো আমরা। এখন এটার কাজ কি? এটাতে আমরা ব্যবহার করলাম, এটার কাজ হলো আমাদের অবজেক্ট রিমুভ করা। যে কোনো বস্তু থেকে আমাদের অবজেক্ট রিমুভ করতে এটা সাহায্য করবে। যে কোনো ধরনের পিকচার হইতে পারে, সেটা থেকে আমাদের অবজেক্ট রিমুভ করতে। এখন আগে ছিল কি, এখন হয়ে গেছে কি? হুম, অবজেক্ট রিমুভ করতে এটা আমাদের সাহায্য করবে যে কোনো ইমেজ থেকে। ঠিক আছে, এই টুলসটার নাম কি? ম্যাজি স্টুডিও ইরেজার। ওকে, আচ্ছা, আমি যে বিষয়ে বলতেছিলাম ফেসবুক মার্কেটিং এর ভিতর, মানে বিষয়টা নিয়ে কি আছে নতুন যে আসতেছে, এটা কিন্তু আগে আগে যে আমাদের কোর্সগুলো ছিল
মানে ফেসবুক মার্কেটিং, সেগুলো থেকে অনেক আপডেটেড এবং কি বলবো, অনেক কিছু আছে এই কোর্সের ভিতরে এবার। ঠিক আছে, অনেক নতুন নতুন কিছু। এছাড়াও আপনারা যে কিভাবে ক্লায়েন্ট খুঁজবেন এইটারও এক্সট্রা ক্লাস হবে আপনাদের। আমরা তো ক্লাসের ভিতরে এমনিতে বলি প্রত্যেক ক্লাসের পর পর, এবং এক্সট্রা আপনাদের বলা হবে এই কোর্সে এক্সট্রা এক দুইটা ক্লাস রাখবো আপনাদের জন্য আমরা। এছাড়াও কোর্স মডেল এক্সট্রা অনেক কিছু অ্যাড হয়েছে। এটা কিন্তু খুবই ডিমান্ডেবল, হ্যাঁ। এই কোর্সটা সবসময় তাড়াতাড়ি কোর্সটা ফিল আপ হয়ে যায় সবসময়, হ্যাঁ, আমরা যখনই স্টার্ট করি, কারণ কোর্সটা খুবই পাওয়ারফুল। ঠিক আছে, কোর্সটা কম টাকার ভিতরে ভালো মানের জিনিস, এরকম, হ্যাঁ, মানে কমের ভিতরে ভালো জিনিস এরকম। এই জন্য তাড়াতাড়ি ফিল আপ হয়ে যায়। কোটা ফিল আপ হয়ে গেলে কিন্তু আর সারাদিন যদি মেসেজ দেন যে ভাই কাজ, আমাদের কিছু করার নেই, কারণ আমাদের জুমের একটা কোটা থাকে, কোটা ফিল আপ হয়ে গেলে আমাদের আর কিছু করার থাকে না। কোর্স ফি কত? মাত্র 999 টাকা, মানে 1000 টাকা, হ্যাঁ। আচ্ছা, আর এছাড়াও তো সিএম একটা অফার বলছে, খুব ভয়ানক অফার, কোর্সটাই ভয়ানক, আরো একটা ভয়ানক অফার বলছে আপনাদেরকে, ঠিক না? আচ্ছা, আর এটা যারা ভর্তি হতে চান তাড়াতাড়ি অ্যাডমিশন নিয়ে নেবেন। কোটা ফিল আপ হয়ে গেলে কিন্তু আমাদের আর কিছু করার থাকবে না, হ্যাঁ, তখন বললেও কিছু করার থাকে না, স্বাভাবিক। ঠিক আছে, আজকে আমাদের এই পর্বটা আমরা এখানেই শেষ করতেছি, এরপর প্রশ্ন পর্ব, হ্যাঁ। আচ্ছা, আমরা প্রশ্ন পর্বে যাই। কারো যদি কোনো প্রশ্ন থাকে, তাই আমরা যে এতক্ষণ যে কথাগুলো বললাম আমাদের বিভিন্ন কোর্সের বিষয়ে, বিভিন্ন বিষয়ে। আচ্ছা, একজনে বলতেছেন একজন অ্যাডমিশন নেবেন, হ্যাঁ, অ্যাডমিশন নেবেন, টাকা কোথায় পাবেন, পাঠাবেন, এটা প্রশ্ন। আচ্ছা, আমাদের কিন্তু আহ, একটাই নাম্বার, মোস আইটিভিজি একটাই নাম্বার, লাস্টে 13, হ্যাঁ, আর একটা আছে লাস্টে 12। এই আমাদের দুইটা নাম্বার, হ্যাঁ। এই দুইটা নাম্বারে মেসেজ দিলি, হ্যাঁ, 1000 টাকার কোর্স। আরেকজন মেসেজ করছেন, হ্যাঁ, এটা 1000 টাকার। এই দুইটা নাম্বারে মেসেজ দিয়ে আপনি বললেই হবে যে আমি ফেসবুক মার্কেটিং অ্যাডমিশন নিব। সেক্ষেত্রে আপনাকে সকল ইনফরমেশন দিয়ে দিবে, বা ওই নাম্বার টাকা পাঠিয়ে বললেই হবে, হ্যাঁ। বা টাকা পাঠানোর আগে আপনারা মেসেজ দিয়ে কথা বলে নেবেন, হ্যাঁ। সেক্ষেত্রে আপনাদের জন্য ভালো হবে, সবকিছু বুঝবেন। ওকে, আমি গ্রুপে সবসময় নাম্বার দেওয়া হয়, আবার দেওয়া হবে, কিছুক্ষণ পরে ওয়েট করেন। ঠিক আছে। আচ্ছা, কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে, হ্যান্ড রেজ করে প্রশ্ন করতে পারেন। এটা আমাদের প্রশ্ন পাঠ। আচ্ছা, আপনার দেখেন, আমি ফ্রি সেমিনার গ্রুপে আমি সবগুলো ফ্রি সেমিনার গ্রুপে একটা নাম্বার দিচ্ছি, দেখেন ওখানে। ওই নাম্বার মেসেজ দিলে আপনাকে সবকিছু বলে দিব, ওয়েট। আমি একটা নাম্বার পাঠিয়ে দিচ্ছি সকল ফ্রি সেমিনার গ্রুপে। যারা অ্যাডমিশন নিতে চান বা এখনই মেসেজ দিতে চান, এখনই মেসেজ দিতে পারবেন, সমস্যা নেই, হ্যাঁ। আচ্ছা, আর যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই নির্দ্বিধায় হ্যান্ড রেজ করতে পারবেন, কোনো সমস্যা নাই, নির্দ্বিধায় হ্যান্ড রেজ করতে পারবেন। আর আমি যেটা বললাম, আমাদের ফেসবুক মার্কেটিং কোর্সটা কিন্তু খুবই ডিমান্ডেবল হবে, এবার একটা খুবই পাওয়ারফুল একটা কোর্স, হ্যাঁ। অন্যবারের কোর্স থেকে খুবই পাওয়ারফুল। যারা অ্যাডমিশন নিতে চান এখনো সময় আছে। কোটা ফিল আপ হলে কিন্তু আমাদেরকে সারাদিন বললেও কাজ হবে না, আমি এটা বারবার বলতেছি। আচ্ছা, আমি নাম্বার দিচ্ছি, দেখেন, হ্যাঁ, গ্রুপে। দেখেন, আমি সবগুলো গ্রুপে দিয়ে দিচ্ছি নাম্বার। যে মেসেজ করতেছেন এখানে, সে একটু, যে গ্রুপ থেকে জয়েন করছেন সেই গ্রুপটা একটু চেক করেন। দেখেন সেখানে নাম্বার দেওয়া হয়েছে, হ্যাঁ। একটা নাম্বারের লাস্টে 13, একটা নাম্বার লাস্টে 12। ঠিক আছে, এখান থেকে আপনি যখন একটা মেসেজ দিলেই পাবেন, হ্যাঁ। 13 লাস্টে যে 13, ওটাই মেসেজ দিন, তারপরে রিপ্লাই পাবেন, হ্যাঁ। ওকে। আচ্ছা, আর আমাদের অ্যাড এক্সপার্ট কোর্সটা কিন্তু আরো পাওয়ারফুল, হ্যাঁ। অ্যাড এক্সপার্ট কোর্সে কি আছে আপনারা জানেন? সেখানে টিকটক অ্যাড যে কতটা পাওয়ারফুল আর কি পরিমাণে যে কাজ পাওয়া যায়, আপনি চিন্তা করতে পারবেন না। ঠিক আছে, আপনি শুধু আপনার বাড়ির আশেপাশেই খোঁজেন, কতজন যে টিকটকার আছে আপনি শেষ করতে পারবেন না খুঁজে। কতজন যে টিকটকার আছে খুঁজে শেষ করতে পারবেন। ওনাদেরকে শুধু বলবেন যে আমি টিকটকে অ্যাড রান করতে পারি, দেখেন আপনাকে পাগল বলে ফেলবে, বলবে ভাই তোমার যত টাকা লাগে আমাকে একটা অ্যাড রান করে দাও। মানে টিকটক অ্যাডের প্রচুর কাজ পাওয়া যায় আমাদের এই
আর অ্যাড এক্সপার্ট কোর্সটা আছে সেইটাই কিন্তু এই টিকটক অ্যাড আছে, খুব পাওয়ারফুল। আরো কয়েক ধরনের অ্যাড আছে, ঠিক আছে? ওকে, কারো যদি প্রশ্ন থাকে হ্যান্ড রেজ করতে পারেন, নাহলে আমরা ইন্ট করে দিব আজকে ফ্রি সেমিনারটা এখানেই। ওকে শরীফুল ভাই, থাকলে ইন্ট করে দেন, আর মনে হয় কারো